নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের যেই রেসিপিটা আমি দেখাতে যাচ্ছি, রেসিপিটা বেশ কিছুটা পুরনো। অ্যাকচুয়ালি আমি এই রেসিপিটা আমার দিদার হাতেই খেয়েছিলাম। এটার জন্য সামান্য কিছু উপকরণ লাগে, আমাদের বাড়িতে মোটামুটি সবকিছুই অ্যাভেলেবেল থাকে। আমি কিছুটা ছোলার ডাল নিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি 150 গ্রামের মতো ডাল নিয়েছিলাম, এবার আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তার মধ্যে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল অ্যাড করে দিয়ে গরম করতে বসালাম। তেলটা গরম হয়ে আসলে আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন ফোড়ন হিসাবে, কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। তারপর ওই পেস্ট করা ছোলার ডালটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ টাইম নিয়ে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না এটা ঝুড়ো ঝুড়ো পজিশনে চলে আসে। আমার এই ডালটাকে ঝুড়ো ঝুড়ো করে আনতে বেশ 12 থেকে 15 মিনিট সময় লেগেছিল। দেখতে পাচ্ছেন কিরকম ডালটা আস্তে আস্তে ঝুড়ো হয়ে গেল। এবার আমি একটা পাত্রে কিছুটা দুধ গরম করতে বসাবো। দুধটা আগে থেকে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডালটার উপর দিলে দুধটা কেটে না যায়। দুধটা ভালো করে ফুটে গেলে তারপর আমি দুধটা নামিয়ে রেখে আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার ওই ডালটার মধ্যে কিছুটা কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে যেতে হবে, থালার সাথে সাথে ডালটার সাথে মিশিয়ে যেতে হবে, না হলে ডালটার মধ্যে লাম্পস চলে আসবে। আমি এখানে প্রয়োজন মতো দুধের ব্যবহার করেছি। এবার দেখে নেবেন, যদি দেখেন যে খুব জিনিসটা টাইট টাইট হয়ে গেছে তাহলে আর একটু কিছুটা অল্প অল্প পরিমাণ করে দুধ অ্যাড করতে পারেন। তারপরে ভালোভাবে আবার মিশিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে এটা মিশিয়ে নেবার পর আমি আগে থেকে কিছুটা এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। তারপর চিনি দেবার পালা। এবার মিষ্টিটা হচ্ছে আপনাদের ওপর, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেরকমই দেবেন। আমি যেমন বড় চামচের 3 চামচ চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। চিনিটা দেবার পর আবার ভালোভাবে মিক্সড করতে থাকবো, ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা মিশিয়ে নিলাম। আমি কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করতে গেলে 1 চিমটি পরিমাণ নুন সবসময় দিয়ে থাকি, এতে চিনির ব্যালেন্সটা হয়। তা আমি এখানেও সেটাও অ্যাড করেছিলাম, সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এইবার হচ্ছে যতক্ষণ না জিনিসটা কিছুটা শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ নাড়াতে হবে। মাঝখানে আমি কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম, আবার ভালোভাবে নাড়াতে থাকলাম। বহুত সময় ধরে নাড়ানোর পর যখন দেখবো এটা অল্প অল্প দুধটা টেনে নিয়েছে, মানে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে আসছে, তার মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করে দেব সুন্দর স্মেলটার জন্য। ঘিটা দিয়েও আবার নাড়াতে থাকলাম, আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আবার ভালো করে নাড়িয়ে নেবার পর লাস্ট পর্যায়ে এসে আমি ছোট চামচের 1/2 চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম। যেহেতু গোলাপ জলের গন্ধটা আমার সুন্দর লাগে, আপনারা যদি মনে করেন গোলাপ জলের গন্ধটা আপনাদের পছন্দের নয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ক্রমাগত নাড়িয়ে যাওয়ার পর দেখুন আস্তে আস্তে হালুয়াটা বসে যাচ্ছে, যেরকম অ্যাজ ইউজুয়াল সুজির হালুয়া হয় ঠিক সেই ফর্মে এটাকে নিয়ে আসতে হবে। দেখুন আস্তে আস্তে দুধটা টেনে নিচ্ছে এর মধ্যে। ব্যাস, দুধটা টেনে নেওয়ার পরেই যখন এই জিনিসটা আস্তে আস্তে সেট হয়ে যাবে আমাদের হালুয়া রেডি। আমি তো গেলাম খেতে, আপনারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেই যাবেন। তাহলে আজকের মতো টাটা।